দর্শক, ট্রেনে যাত্রার খবর জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি জানাচ্ছিলেন এর আগে সকালে ভোরবেলায় যাত্রীদের চাপ কিছুটা কম ছিল, বেড়া বাড়ার সাথে সাথে এখন কি অবস্থা দেখছেন? নীলাভ, বেলা যতটা বাড়ছে যাত্রীদের চাপ কিন্তু ততটাই বাড়ছে এবং সকালবেলা যেই অবস্থা দেখেছি তার থেকে অনেক বেশি সকাল থেকেই 6টার পর থেকে 7টা পর্যন্ত মোট প্রায় হচ্ছে যে 8টি আন্তনগর যে ট্রেন সেটা কিন্তু ছেড়ে গেছে এবং এর ভিতরে প্রত্যেকটি বলা যায় যে উত্তরবঙ্গের দিকে ছেড়ে গেছে। তার ভিতর এখন যেটি ছেড়ে যাবে চট্টগ্রামের দিকে সেটি হচ্ছে মহানগর দিকে ছেড়ে গেছে, তার ভিতর এখন যেটি ছেড়ে যাবে চট্টগ্রামের দিকে সেটি হচ্ছে মহানগর প্রভাতী। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই ডান সাইডটাতে একেবারে মানুষ ট্রেনের ছাদে করে সেই চট্টগ্রামে নিজের বাড়িতে ঈদ করার জন্য যেই ভালোবাসা ভাগাভাগি করে যে ঈদ করবে সেই আনন্দমুখর সময়টি পার করার জন্য কিন্তু তারা এই কষ্ট করে যাচ্ছে। তাছাড়া আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা হচ্ছে এর আগে টিকিট কাটার চেষ্টা করেছে অনলাইনে, সেক্ষেত্রে তারা সেই সময় টিকিট পায়নি এবং এর পরবর্তীতে এসে এই ট্রেনের 2 ঘন্টা আগে স্ট্যান্ড বাই যে টিকিট কাটে সেই টিকিটটাও অনেক ক্ষেত্রে পায়নি। আমরা যতটুকু জানার চেষ্টা করেছি যে ট্রেন স্টেশনে কোনো টিকিট ছাড়া ঢোকা যায় না, তারপরও তারা এখানে কোনোভাবে এসেছে এবং এই উপরে ছাদে যারা বসে আছে তাদের বেশিরভাগই স্ট্যান্ড বাই টিকিটে ছাদে বসে আছে। যারা হচ্ছে যে স্ট্যান্ড বাই টিকিট করেনি তারা অনেকাংশে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে টাকা দিয়ে সেই ছাদে উঠছে এবং ভেতরে ট্রেনের ভেতর জায়গাটা একদমই তিল পরিমাণ জায়গা নেই যে ভেতরে যাবে। শেষ মুহূর্তে যারা আসছে তারা হচ্ছে ট্রেনের ভেতরে ঢুকতে পারছে না, তারা বাধ্য হয়ে ছাদে যাচ্ছে। সবশেষে বলা যায় যে এখন পর্যন্ত মানুষ যাচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামে, কিশোরগঞ্জ, চিলাহাটি এই ট্রেনগুলোতে কিছুটা ভিড়, বলা যায় যে ছাদে করে মানুষ যাচ্ছে। সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম যেটি দেখছে সেটা কিছুটা স্বস্তিতে মানুষ গেছে। এখন পর্যন্ত বলা যায় মানুষ স্বস্তিতে যাচ্ছে এবং প্রত্যেকটি ট্রেন সময় মতো যাচ্ছে এবং ট্রেনগুলো আগে থেকেই প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছে যাত্রীদের জন্য। তো সর্বশেষ কমলাপুর স্টেশন থেকে এই খবরাখবর ছিল আমার কাছে। নীরা। জি ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সড়ক পথে ঈদ যাত্রার খবর জানতে চাই। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, কি অবস্থা দেখছেন? যানবাহনের চাপ কতটা দেখছেন? মিলা সকাল থেকে দেখছি যানবাহনের প্রচণ্ড চাপ। ঢাকা রিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা এবং আবদুল্লাহপুর বাইপাইল 3টি মহাসড়কে কিন্তু প্রচণ্ড রকমের চাপ রয়েছে। যদিও পোশাক কারখানাগুলো এখনও ছুটি হয়নি। শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে পোশাক কারখানা, হাজারখানিক পোশাক কারখানা রয়েছে তারা হয়তো আজকে দুপুরের পর থেকে ছুটি হবে। তারপরে চাপ কিন্তু আরও বাড়বে। তারপরেও এখন হয়তো দেখছেন এটি ঢাকা রিচা মহাসড়কের চিত্র। গাড়ি একটার পর একটা গাড়ি মানে একদম লেগে লেগে চলছে, একটার সাথে একটা লেগে লেগে চলছে এবং কখনো কখনো কিন্তু থেমে থেমেও চলছে। আর যাত্রী ভোগান্তির কথা যদি বলি, এখন থেকেই দেখা যাচ্ছে যে পরিমাণ গাড়ি দাঁড়ানো আছে যাত্রীর সংখ্যা কিন্তু বেশি আসতেছে। এই জন্যই স্বভাবতই কিছুটা হলেও ভাড়া বেশি হাঁকাচ্ছেন, বেশি নিচ্ছেন এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার তদারকি আমরা দেখিনি। পরিবহন না পেয়ে অনেককে আমরা দেখেছি ট্রাকের বা পিকআপের চড়ে কিন্তু অনেকে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছেন। আর সকাল থেকে যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি বা ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা রিচা মহাসড়কের নবীনগর, সাভার এবং ত্রিমুর যেখানে ত্রিমুর রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু 1 থেকে 2 কিলোমিটার, কোথাও কোথাও 4-5 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে অথবা সিগন্যাল আটকা পড়ে আছে, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তবে আজকে যখন পোশাক কারখানাগুলো ছুটি হবে, 1000-এর বেশি যখন পোশাক কারখানা ছুটি হয়ে যাবে একসাথে, বেশিরভাগ কারখানা ছুটি হবে, তখন কী অবস্থা তৈরি হবে এটা নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও চিন্তিত রয়েছেন। তবে ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ নিয়ম মেনে যেন যান চলাচল করে এবং স্বেচ্ছাসেবক, পুলিশ এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে মোতায়েন রাখা হয়েছে। প্রশাসন চাচ্ছেন যে কোনো মূল্যে এই যাত্রাটি যেন নির্বিঘ্ন করা যায়। মিলা। অপু, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জানাবেন সেখানকার খবরাখবর। মিলা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গার কালিহাতী লিংক রোড এলাকায়। আমার পিছনে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। এই মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের
যে প্রিয় মানুষজন রয়েছে, স্বজনরা রয়েছেন, তাদের জন্য, তাদের সাথে ঈদ করার জন্যই কিন্তু এই যে মহাসড়ক দিয়ে তারা বাড়ি ফিরছেন। বিশেষ করে এই যে ছুটির প্রথম দিনে এবং আজকে দ্বিতীয় দিনে এই মহাসড়ক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যান চলাচল করেছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সকাল থেকে প্রচুর পরিমাণে যান চলাচল করছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্নভাবে কিন্তু মানুষ ঘরমুখ হচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি যে খোলা ট্রাকের মধ্যে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ির পথে ছুটছেন। এছাড়াও আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত রাতে ৩টের পরে এই যমুনা সেতুর উপরে একটি সড়ক দুর্ঘটনা হয়, যে কারণে কিন্তু প্রায় আধা ঘন্টা টোল বন্ধ ছিল। সেই কারণে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। এরপরে ভোর রাতে থেকে কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আছে এই মহাসড়ক। এখন পর্যন্ত এই মহাসড়কে তেমন বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি, তবে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কয়েকটি অংশে এই কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়, যে কারণে কিন্তু কিছুটা ধীরগতি দেখা দিল। এখন অনেকটাই স্বাভাবিকভাবে চলছে যানবাহন। তবে অনেকে মনে করছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই যে মহাসড়কের যানবাহনের চাপিটি আরো বাড়তে পারে। তার কারণ গাজীপুর সহ কয়েকটি এলাকার যে গার্মেন্টস রয়েছে সেটি ছুটি হওয়ার পরেই কিন্তু, অর্থাৎ বিকেলের পর থেকে আরেক বড় ধরনের চাপ আসতে পারে, এই মহাসড়কে যানবাহনের চাপ থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। বিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সড়ক পথে ঈদযাত্রার আরো খবর জানবো। মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, ঠিক সময় মতো বাস ছেড়ে যাচ্ছে কিনা, কোনো যাত্রী ভোগান্তির খবর মিলেছে কিনা? সকাল থেকে এই রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল এখানে অবস্থান করছি এবং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এখানে ঢাকা শহর থেকে যে সকল যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ করার জন্য, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি আমাদের বলছিলেন যে তারা সকালে এখানে আসার পর এখান থেকে নির্বিঘ্নেই তারা গাড়ি পাচ্ছেন এবং সেসব গাড়িতে করে তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ করার উদ্দেশ্যে। এবং এবারের ঈদ উল ফিতরের সময় আমরা দেখেছি যে বেশ দীর্ঘ সময় নিয়ে এই ঢাকা শহরে বসবাস করা মানুষজন তারা বাড়ির উদ্দেশ্যে গিয়েছে ঈদ করতে। কেউ পরিবার নিয়ে, কেউ বা পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এবছর কিন্তু ঢিলে ঢালা নয়, আমরা দেখছি যে আজকেও কিন্তু যাত্রীদের মোটামুটি ভালো একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে গেল কয়েকদিনের মতো। তবে ভিড় লক্ষ্য করা গেলেও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বাড়তি ভাড়া কিংবা অন্য কোনো তাদের যে অসুবিধা রয়েছে সেইগুলোর অভিযোগ এখনো পর্যন্ত আমরা তাদের কাছ থেকে শুনতে পাইনি। তবে দিনের শুরুটা আসলে যেমন আছে, দিনের শেষ পর্যন্ত এমন নির্বিঘ্নে তারা ঈদযাত্রা করতে পারবেন কিনা এটা দেখার জন্য কিন্তু আমাদের দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এই মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। এখানে ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো মূলত এখান থেকে যায় এবং এছাড়া এখানে সহ ঢাকা শহরের অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোর কথা বলছিলেন আমাদের সহকর্মীরা। এবং মিলে আমরা যে চিত্রটি দেখাচ্ছি এটি বর্তমানে ঘর ফেরা মানুষের যে উচ্ছ্বাস, যারা বাড়ি ফিরছেন ঈদকে কেন্দ্র করে, তাদের ভিতরে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে আমরা দেখাচ্ছিলাম ঢাকা শহর থেকে যে সকল মানুষ তাদের গ্রামের বাড়িতে ফিরছে ঈদ করার জন্য, তাদের সর্বশেষ খবর এটাই ছিল। নীলা। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমরা একটু গাজীপুরে যেতে চাই। সহকর্মী রফিকুল ইসলাম খান সেখানে রয়েছে। রফিক, জানাবেন সেখানকার পরিস্থিতি। আমরা সকাল থেকে যেটি দেখছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রামুরকে কেন্দ্র করে প্রায় 5 কিলোমিটার জুড়ে কিন্তু দুটি সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমি রয়েছি চন্দ্রা ত্রিমুর এলাকায়। আপনাকে যদি একটু দেখাই, আমার পেছনে ডান পাশে কিন্তু সারি সারি গাড়ি এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে রয়েছে। এটি মূলত চন্দ্রা নবীনগর সড়ক। চন্দ্রামুর থেকে প্রায় কবিরপুর পর্যন্ত 4 কিলোমিটার জুড়ে কিন্তু লম্বা লাইন রয়েছে। এই লাইন কিন্তু গতকাল বিকেল থেকে শুরু হয়েছে, যখন কালকে দুপুরের পর আংশিক শিল্প কারখানা বন্ধ হয়, তখনই কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ে এবং তখন থেকে আসলে যে চন্দ্রামুরকে কেন্দ্র করে গাড়ির সারি, সেই সারি লম্বা হতে থাকে। রাতভর গাড়ি গিয়েছে এবং এক পর্যায়ে গাড়ির লাইন কিন্তু কিছুটা কমে গিয়েছিল, আবার সকাল থেকে কিন্তু বাড়তে শুরু করছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু আমরা যেটি দেখছি, মানুষ এবং যানবাহনের সংখ্যা কিন্তু উভয় বাড়ছে। তো আজকে দুপুরের পর কিন্তু সকল শিল্প কারখানা বন্ধ হবে এবং সকল শিল্প কারখানা বন্ধ হওয়ার পর কিন্তু মহাসড়কে আরো যাত্রীদের চাপ বাড়বে, সেই সাথে যানবাহনেরও কিন্তু চাপ বাড়বে।
যাবে সেই চাপ সামাল দেওয়ার জন্য গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুই সড়কে কিন্তু আসলে গাড়ির চাপ রয়েছে। তবে ময়মনসিংহ মহাসড়কে অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। শুধু গাজীপুর চৌরাস্তা কেন্দ্রে কিছুটা যানবাহনের জটলা রয়েছে। তো সেইগুলো আসলে পুলিশ সেই জটলা সারিয়ে দেওয়ার জন্য কাজ করছে। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে আসলে কেউ যদি কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হয় সঠিক তথ্য দিতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা বিপরীতে দেখেছি যাত্রীরা কিন্তু অভিযোগ করে আসছে বরাবরই তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আসলে আদায় করা হচ্ছে। আগে যেখানে তারা 600 টাকাতে গিয়েছেন সেখানে কিন্তু আজকে 1000 টাকা দিতে হচ্ছে। এভাবে কিন্তু ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে, সেটি তাদের দাবি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, চন্দ্রা মোড়ে কিন্তু ইতিমধ্যে সমস্ত বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু বাস কাউন্টারের সামনে এসে বাস দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আসলে যে পিছনে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো থেমে যায়, এতে করে যানজটের আরো সংখ্যা থাকে এবং যানজট লম্বা হয়। এই কারণে তারা বাস বন্ধ করে দিয়েছে। তবে কাউন্টার মালিকরা বলছেন এতে করে তাদের আসলে সমস্যা পড়তে হচ্ছে, যে টিকিট বিক্রি করা হয়েছে তারা আসলে বিড়ম্বনায় পড়বে। এখন দেখার বিষয়, যেহেতু চাপ বাড়ছে পুলিশ কতটুকু এই গাড়ি পার করতে পারে। এই ছিল চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মুন্সিগঞ্জে যেতে চাই। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সকাল থেকে সড়কপথে বিভিন্ন পয়েন্টে যাত্রী ও যানবাহনের চাপ দেখছি, সেখানে কি অবস্থা দেখছেন? মিলা, আসলে ঈদের লম্বা ছুটিতে দ্বিতীয় দিনে কিন্তু আসলে সড়কে বেড়েছে যানবাহনের উপস্থিতি। তবে টোল আদায়ে ধীর গতি না থাকায় মাওয়া প্রান্তে কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ সারিটি অতীতের মতো এবার তৈরি হচ্ছে না। তবে যারাই আসছে তারা নির্বিঘ্নে কিন্তু টোল দিয়ে যেতে পারছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে গতকাল রাত থেকে কিন্তু আসলে যানবাহনের যে চাপ সেটি কিন্তু বেড়েছে, গতকালকে তুলনায় আজকে কিছুটা বেশি আছে। তারা ধারণা করছে আজ থেকে যেহেতু গার্মেন্টস সহ বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ছুটি শুরু হবে, সেক্ষেত্রে বিকেলের পর থেকে কিংবা আগামীকালকে কিন্তু ঈদের আগে যে শেষ একটি বড় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় সেটি হয়তো দেখা যেতে পারে। আর সকাল থেকেই কিন্তু মাওয়া প্রান্তে আমরা দু চাকার বাহন, মোটরসাইকেলের বেশ উপস্থিতি লক্ষ্য করছি। একই সাথে বিভিন্ন যাত্রীবাহী বাসেরও কিন্তু আসলে একটি চাপ দেখা যাচ্ছে থেমে থেমে, এবং সেই সব যাত্রীবাহী বাসে কিন্তু আমরা দেখছি যে যাত্রীদের তিল ধারণের ঠাঁই নেই। অনেক যাত্রীরা কিন্তু অভিযোগ করেছে যে টিকিট সংকটে বা অথবা টিকিট কেটেও কিন্তু আসলে তারা কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে না পেরে কিন্তু গন্তব্যে যেতে বিভিন্ন পরিবহনে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, এবং সেই সব যাত্রীবাহী বাসে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, সেই অভিযোগটিও কিন্তু আসলে তারা করছেন। বিশেষ করে দু চাকার বাহন, মোটরসাইকেলে করে যারা যাচ্ছেন সেসব যাত্রীদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছে যে আসলে অনেকটা স্বস্তি খুঁজতে কিন্তু আসলে তারা মোটরসাইকেলে ছোট ছোট শিশু কিংবা পরিবারের নারী সদস্যদেরকে নিয়ে তারা ছুটছেন। এখন পর্যন্ত সড়ক পথে তারা তেমন কোনো ভোগান্তির শিকার হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা দেখে কিন্তু এবার বেশিরভাগ যাত্রী আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জি শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে সড়ক ও রেলপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।